হ্যালো সবাইকে, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হিসি। স্বাগত জানাই তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। আর অনেক দিন পরে আবার একটা বড় ব্লগ আসতে চলেছে। আর এখন হচ্ছে ঘড়িতে বাজে দেখো 6:52, মানে 7টা বাজতে যায়। আর আমি অলরেডি রেডি হয়ে গেছি চান টান করে, একদম সকালবেলা সানডের সকালে পুজো দিতে যাব বলে। কোথায় পুজো দিতে যাব সেটা তোমরা ব্লগে দেখতেই পাবে। আর তাছাড়াও আমি বলেই দিই কোথায় যাব, কারণ এখানে সারপ্রাইজের কিছু নেই। যাব, অনেক দিন থেকেই ভাবছিলাম যে মা শ্যামসুন্দরী মায়ের কাছে পুজো দিতে যাব। তো সেটা যাই হোক, মা টানাচ্ছিল না, সেটা হতে পারে। কারণ অনেকবার যাবো বলে ভাবনা চিন্তা করেও সেগুলো সব প্ল্যানগুলো ক্যান্সেল হয়ে গেছে। তো যাই হোক, ফাইনালি আজকে যাব বলে ঠিক করেছি। আর কালকে রাত্রে আমি আর মুন বেরিয়েছিলাম, সমস্ত কিছু পুজোর জিনিসপত্র কেনাকাটা করে রেখে একদম রেডি করে রেখেছি, যাতে আজকে সকালে কোনো রকম কোনো অসুবিধা না হয়। তো চলো একটুখানি জাস্ট তোমাদেরকে নিয়ে যাব কালকে রাত্রে, যে কখন কি কেনাকাটা করেছি বা কি কি কেনাকাটা করেছি মায়ের পুজো দেওয়ার জন্য। তো সেগুলো একটু দেখিয়ে দেবো। চলো কালকে রাত্রিরে একবার তোমাদেরকে নিয়ে যাই, তারপরে আবার এখন ফেরত আসছি। চলো। এটা বড্ড বড় হয়ে যাবে। এটাই ঠিক আছে। নিচে ওই দিকে, ওই ধারে একদম প্রথমে ওই পাশে। তো চলো ফিরে এলাম আবার, আর দেখে নিলে। আর চলো বেরিয়েও পড়েছি, এখন আবার বেরোবো। বেরিয়ে রোহন আর সৃষ্টি আমাদের সঙ্গে যাবে আজকে, যাকে তোমরা দেখেছিলে আমাদের পয়লা বৈশাখ ব্লগে। ওদের সঙ্গে আমাদের এছাড়াও আর একটা মেলার ভিডিও, সেখানে ওরা ছিল। প্লাস আজকে ওদের সঙ্গেই যাব, রোহন আসবে। তো একসঙ্গে চারজনেই বেরোবো। তো চলো বেরিয়ে পড়ি। আমি এখন হেঁটে হেঁটে যাবো মুনের বাড়িতে, গিয়ে ওখান থেকে মুনের সঙ্গে মিট আপ করবো, করে তারপরে সৃষ্টি আর রোহন আসবে, ও একসাথে বেরোবো। তো চলো আর লেট না করে বেরিয়ে পড়ি, দেখা হচ্ছে রাস্তাতে। চলে এসেছি, এই যে ম্যাডামের সাথে এসে মিটও করে নিলাম। আর সৃষ্টি রোহন এখনো পর্যন্ত আসেনি, ওরা এসেই গেছে, বললো জাস্ট ঢুকবে এক্ষুনি। আর ও সকালবেলায় রেডি হয়ে দুজনেই বেরিয়ে পড়েছি। আর রোহনরাও আসছে, এক্ষুনি চলে আসবে। তো চলো যাই, ওরা চলেও এসছে, দেখো। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। তো চলো এবার গাড়িতে উঠি, উঠে তারপরে তোমার সাথে আবার কথা বলছি। আমরা এসে গেছি মন্দিরের সামনে। তো এখানে গাড়ি পার্কিং করার কোনো জায়গা নেই, রোডের সামনেই বললো এখানে রোডের সাইডে গাড়িটা পার্কিং করে দিতে। তো রোহন গাড়িটা পার্কিং করছে, আমরা সব জিনিসগুলো নিই। দাও আমাকে ব্যাগটা দিয়ে দাও।
ওরা সব নামছে, আমি নেমে পড়েছি। তো ফুলের প্যাকেটটা নিয়েছো? তাই না? তো এসে গেছি মন্দিরের সামনে একদম। অ্যান্টেনা মতো ফোন থেকে বেরিয়ে পৌঁছেও গেলাম, আর এখন আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি মন্দিরের দিকে। আর এই সরু গলিটা দিয়ে গিয়েই মায়ের মন্দির পড়ে। একদম লাস্ট যে বাড়িটা দেখছো ওটাই হলো মায়ের মন্দির। আর আমি যেহেতু ফার্স্ট টাইম এলাম তাই এখানকার নিয়মকানুন সেইভাবে জানি না। আর পরবর্তীকালে জানতে পারলাম যে এখন যে লাইন দিয়ে পুজোটা দেওয়া চলছে বা এখন ভেতরে যে পুজো দেওয়া হচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র ভোরবেলার দিকেই হয়। তারপরে একটু বেলার দিকে মানে 8টা, 8:30 কি 9টার দিক করে, 9টা না 8টা 8:30টার দিক করে আবার ওখানে একটা পুজো দেওয়ার কাউন্টার খুলে যায়। ওখানেই কিন্তু তখন পুজো নেওয়া হয় এবং ওখানেই তোমরা পুজো দিতে পারবে। আর তারপরে আমরা এখানে সবাই মিলে হাঁটতে হাঁটতে লাইন দিয়ে চলে এলাম মায়ের মন্দিরে। আর এই হলো মায়ের মন্দিরের গেট। এখান দিয়ে আমরা ভেতরে আস্তে আস্তে ঢুকছি, মায়ের মন্দিরে প্রবেশ করছি। আর এখানটা কিন্তু একেবারে এই মন্দিরটা কিন্তু একেবারেই মন্দির বলে তোমার মনেই হবে না, কারণ এটা একেবারেই পুরোপুরি একটা বাড়ির নিচে নিজেদের মন্দির যেরকমভাবে করা থাকে বা ঠাকুর ঘর যেরকমভাবে করা থাকে ঠিক সেইভাবেই করা রয়েছে। দেখো আমি একটু দেখিয়েও দিলাম তোমাদেরকে। এই হলো বাড়ি, বাড়ির ওপরে যেমন বারান্দা থাকে সেরকম, আর তার নিচেই হলো মায়ের মন্দির। আর এখানটা রয়েছে মায়ের চরণ, সেখানে সবাই সিঁদুর দিয়েছে, দিয়ে পুরো এখানটা পুরো সিঁদুরে ভর্তি হয়ে গেছে। আর তারপর এখানে ছিলেন একজন ভদ্রমহিলা যিনি পুজো দিচ্ছিলেন। ততক্ষণ তোমরা একটু মায়ের মানে মাকে একটু মন ভরে দর্শন করে নাও, তারপরে দেখাচ্ছি তোমাদের পুজো দেওয়া। আর এই ছিল মায়ের মূর্তি। আর সত্যিই মায়ের মুখটা এত সুন্দর, মানে আমরা যতক্ষণ দাঁড়িয়েছিলাম ওখানে মনে হচ্ছিল মায়ের মুখের দিকে তাকিয়েই থাকি, মানে মুখটা সরাতেই ইচ্ছা করছিল না, জাস্ট চোখ দুটো মনে হচ্ছে ওখানে এই মায়ের মুখের দিকেই তাকিয়ে থাকি। আর তার পাশেই ছিল জগন্নাথ দেব, বলরাম দেব, তার সাথে সুভদ্রা দেবী, আর তার সাথে আরও অনেক দেবদেবী এখানে ছিল মূর্তি। গণপতি বাবা ছিল, তার সাথে আরও অনেক ঠাকুরের মূর্তি ছিল। সেখান থেকে আমরা একটু ঠাকুর দর্শন করে নিলাম সত্যি। আর এখানে কিন্তু মা কালীকে বালিকা রূপে পুজো করা হয়। আর এখানে সন্ধেবেলা কিন্তু মায়ের যে পুজো হয় সেটা কিন্তু একেবারে অন্ধকারের মধ্যে হয়, মানে কোনো রকম আলো জ্বালা হয় না, শুধুমাত্র পঞ্চপ্রদীপ আলো এবং তার সাথে ধূপবাতি, বাতির যে আলো সেই আলোতেই মায়ের কিন্তু আরতি করা হয়। কোনো রকম বাইরের কোনো ইলেকট্রিক আলো কিন্তু জ্বালানো হয় না, এবং অন্ধকার অমাবস্যাতে তো আরও কোনো আলো জ্বালানো হয় না। আর ইনি হলেন যার কথা বলছিলাম, এই ভদ্রমহিলা, ইনিই পুজো নিচ্ছিলেন সকালবেলা, মানে ইনি এখানে সমস্ত কিছু পুজো নেওয়া, মালা পরানো সমস্ত কিছু ইনিই করছিলেন। ওনার পক্ষে একটু মানে অসুবিধাও হয়ে যাচ্ছিলো বলতে পারো, কারণ এত ভিড় ছিল এবং স্বাভাবিকভাবেই রবিবারের সকাল এবং প্রচুর ভিড় হয়। আর ওনার পক্ষে একটু মানে সামলানো অসুবিধা হয়ে যাচ্ছিলো, স্বাভাবিক ব্যাপার, কারণ ওনারও বয়স হয়েছে, উনি ওখানে পুজো নিচ্ছিলেন। তো যাই হোক, ওখান থেকে আমরা পুজো টুজো দিয়ে তারপরে আমরা চলে এলাম পাশের এই শিব মন্দিরটাতে। একদম মায়ের মন্দিরের সঙ্গেই লাগোয়া এই শিব মন্দির, ওখানে মনে একটু মালা পরিয়ে ঠাকুরকে পুজোও দিয়ে দিল। আর তারপর ওখান থেকে আমরা বেরিয়ে বাইরে চলে এলাম। বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের সামনেই দাঁড়িয়ে আমরা ধূপবাতি দেখাচ্ছিলাম। প্রচণ্ড গরম করছিল, গরমে সবাই পুরো একদম ঘেমে নিয়ে একদম অস্থির কাণ্ড হয়ে গেছিলাম, কিন্তু তাও মায়ের মন্দির থেকে বেরোতে ইচ্ছা করছিল না। এত সুন্দর মায়ের মুখখানা, সত্যি মন্দির থেকে আমাদের কারোরই বেরোতে ইচ্ছা করছিল না। আমিও একটু ধূপবাতি দেখিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ ঘেমে নিয়ে কী অবস্থা। তো চলো এখানেই এখন ভিডিওটাকে এন্ড করছি, আবার বাইরে গিয়ে কথা হচ্ছে। তো চলো, পুজো দিয়ে বেরিয়ে পড়েছি বাইরে এখন, আর এবার আমাদেরকে ফিরতে হবে বাড়ি।
আর পুজো দেওয়া তো মোটামুটি যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম, দেখালাম, কারণ প্রচণ্ড ভিড় ছিল আর দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তো কিছু নেওয়া আছে। তবু যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর পুজো দেওয়ারও ব্যাপারটা তোমাদেরকে আমি পরে ডিটেলসে সব বলে দেবো। আর তো চলো, এখন দেখতে পাচ্ছ ঘেমে নিয়ে পুরো অস্থির কাণ্ড। তো চলো একটু খাওয়া দাওয়া করে কিছু তারপরে বাড়ি ঢুকবো, কারণ খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। এখন ঘড়িতে প্রায় 9টা বাজে। তো 2 ঘন্টার মধ্যে আমরা 7টা বেরিয়েছিলাম, মোটামুটি 7:30 15টা করে এখানে ঢুকে গেছিলাম। তো তাড়াতাড়ি হয়ে গেছে, খুব একটা বেশি দেরি লাগেনি। তো চলো এখন যাই, তাহলে পরে আবার গিয়ে দেখা অনেক দিন ধরে হচ্ছে। ইচ্ছা ছিল যে মায়ের কাছে আসবো, মানে আজকে এতদিন বাদে মায়ের কাছে এসে পুজো দিয়ে মনটা একটু শান্তি। আমাদের একদম। সঙ্গে আসার ছিল তাই জন্য এদের দুজনের সব থেকে বেশি ইচ্ছা ছিল, যার জন্যই আজকে মানে আশাটা মানে পূর্ণ হলো। একদম তাই। ঠিক আছে, চলো পরে দেখা হচ্ছে। তো গাড়িতে উঠে পড়েছি, এবার যাচ্ছি কোথাও একটু খাওয়া দাওয়ার জন্য, পেট পুজো করতে। এই যে আমার পাশে শান, আর এই যে সামনে রবিবারে হচ্ছে না সৃষ্টি। তো খুব শান্তি। এই যে দেখা গেল না বলছে, এই যে ওনাকে দেখাচ্ছে না, দেখছেন? তো অনেক দিনের ইচ্ছা ছিল সত্যি কথা। তো অনেক দিনের বাদে পুজোটা দিতে পেরে সত্যি মন থেকে খুব শান্তি। আর আজকে মায়ের শাড়িটা ছিল, মানে মা যে শাড়িটা বেনারসিটা পরেছিল সেটা হচ্ছে পুরো বেবি পিঙ্ক কালার, আর তার উপরেতে বেবি পিঙ্ক কালারের গোলাপ, মানে গোলাপের মালা। আর মানে আমি শানকে তাই বলছি যে আজকে হয়তো আমি যাব বলে মা আমার পছন্দের রঙের শাড়ি পরেছে। কি যে মিষ্টি লাগছে মুখটা, মানে তোমরা সিট বেল্ট পরো গাইস, সত্যি তাই। তো যাই হোক, মুখটা যে কি মিষ্টি লাগছে, মানে মানে চোখই সরানোর ইচ্ছা নয়, মানে যেন বলছে একভাবে তাকিয়ে থাকি মায়ের দিকে। এখানে মায়ের মূর্তিটা দেখতেও খুব এত ভালো লাগছে না সত্যি বলছে। মানে সত্যি বলতে আমার তো মানে আসতে ইচ্ছা করছিল না, আমার মনে হচ্ছে ওখানেই দাঁড়িয়ে থাকে, কিন্তু কিছু করার নেই, মানে বাড়ি গিয়ে আবার বেরোনোর আছে, তাড়া ছিল, সেই জন্য চলে আসতে হলো। তো আমার খুবই ইচ্ছা ছিল যে দুপুরবেলা থাকবো, দুপুরবেলা অবধি মানে থেকে একটু ভোগ খেয়ে আসবো, কিন্তু কিছু করার নেই, থাক অন্যদিন আসবো। তো যাই হোক, চলো গঙ্গা দেখতে দেখতে গঙ্গায় চলেও গেলাম। জয় মা গঙ্গা। তো চলো একটু কিছু খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাওয়া যাক। ঘি না হলে টেস্ট হয়। অলরেডি খাবার দাবার সব পেয়ে গেছি। সবাই খেতে ব্যস্ত, কেউ কথা বলার মতনও মুডে নেই। খাবো। খাওয়া দাওয়া হয়ে যাক, সাথে আবার দেখা হচ্ছে। তো চলো, খাওয়া দাওয়া করাও কমপ্লিট হয়ে গেছে, টিফিনও ডান। তো সৃষ্টি আর রোহনকে এখান থেকেই টাটা বাই বাই বলার টাইম চলে এসেছে। আবার আমরা বেরোবো কোনো একদিন। এই যে রোহন এখানে গাড়ি আবার দেখা হবে, চালাচ্ছে। খুব তাড়াতাড়ি দেখা হবে। একদম খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আর এখান থেকে আমি এবার বাড়ির দিকে যাব, ও বাড়ির দিকে যাবে। তো আমি এখন ব্লগটা এন্ড করছি না, তোমাদেরকে বাড়িতে গিয়ে ধীরে সুস্থে সুন্দরভাবে ব্লগটা এন্ড করব। তো চলো টাটা, আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কারা কারা শ্যামসুন্দরী মায়ের কাছে গেছো তারাও জানিও, আর যারা যাওনি তারা ভিডিওটা দেখো, দেখে তারপরে একবার নিজে অন্তত একবার ঘুরে এসো, খুব সুন্দর লাগবে এটুকু বলতে পারি। আর যারা ভিডিওটা আমার ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আর নেক্সট ভিডিও তোমরা সবসময় চ্যানেলে আপডেট থাকে। আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে। তো এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।